সন্ধেবেলা মুখরোচক কিছু খাবার জন্য বানিয়েছিলাম ভেজিটেবিল চপ। এখন শীতকাল, সবার ঘরেই বিট গাজর প্রচুর অ্যাভেলেবেল, তাই বানিয়েছিলাম একটু ভেজিটেবিল চপ। এই গ্রেটারের মধ্যে বিট আর গাজরটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছিলাম মটরশুঁটি, চিনেবাদাম, একটু ছোলার ছাতু আর একটা ভাজা মশলা নিয়েছিলাম। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ ভালো শুকনো কলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম একটা গোটা আলু সেদ্ধ, একটু আদা বাটা আর একটু ধনে পাতা। এবার আমি পুরটা তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলের মধ্যে একটুখানি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছে জিরে। এরপর বিট আর গাজরটা আমি ভালো করে ভেজে নেব। বিট, গাজর, আদা আমি ভালো করে ভাজতে থাকবো। বিট গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না পর্যন্ত এই গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো। বিট আর গাজরটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো মটরশুঁটি, তারপরে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা আর দিয়ে দেবো আলু সেদ্ধ। ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব আলুর সাথে বিট গাজরটাকে। আমার আলুর সাথে বিট গাজরটা মেশানো হয়ে গেছে। এবার বাইন্ডিং হিসাবে দেবো একটু ছোলার ছাতু, দিয়ে দিচ্ছি বাদামটা আর ধনে পাতা। এবার ভালো করে মিশিয়ে নেবো আর দিলাম একটুখানি আন্দাজ মতো চিনি। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। রেডি আমার বিট গাজরের পুরটা। ভেজিটেবিল চপ যেমন হয় সেরকম আমি গোল গোল মতো চ্যাপটা চ্যাপটা করে এগুলো করে নিয়েছি। এরপর নিয়েছি ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ার। প্রথমে কর্নফ্লাওয়ারে ডোবাবো, কর্নফ্লাওয়ারে মাখানোর পর দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসে। আবারও একবার কর্নফ্লাওয়ারে ডোবাবো, ডুবিয়ে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসে। মোট দুবার এইটা করব আমি। তো রেডি আমার ভেজিটেবিল চপ। আমি অনেকগুলো ভেজিটেবিল চপ করে নিয়েছি, এবার এগুলোকে ফ্রাই করব। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এবার ভেজিটেবিল চপগুলো সব দিয়ে দেবো। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। তো রেডি আমার ভেজিটেবিল চপ, সন্ধ্যা স্ন্যাক্স বা মুখরোচক খাবার জন্য। সসের সাথে দারুণ লাগে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।